তো হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি। তো যেই মামার বিয়ের গায়ে হলুদ নিয়ে আমরা গেছিলাম, তো এখন এই সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা যাব বিয়ে বাড়ি, মানে বরযাত্রী। বর আগেই চলে গেছে, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে। কি করে এখন বরযাত্রী এখানে দাঁড়িয়ে যাবো বলে অনেকটা আটকানো, তো বাড়ির মধ্যে সব রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব। আর কত আছে, আর কত আছে। এই যে আমরা সবাই তত্ত্ব নিয়ে রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব। দেখো সবাই কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো রিয়া কোথায়? রিয়া রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে আমরা আলোচনা করছি, আর আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাথায়। তো সেখানেই এখন উঠে আমরা সবাই মিলে যাব, ওই জন্য ওয়েট করছি। ফোন করে দিচ্ছি তাহলে, ভালো করে গোনো কিন্তু। কেন দুপুরবেলা চলো 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 চলো। তো এই যে আমরা হাঁটতে শুরু করেছি, এখন যেতে শুরু করেছি সবাই মিলে সেই অন্ধকার রাস্তা দিয়ে, ওদের এই বিখ্যাত রাস্তা। কি করা যাবে, এখন চলে গেলাম। তো এই যে আমরা দেখো তত্ত্ব নিয়ে সবাই যে যার মতো জায়গায় বাসে বসে পড়েছি। দুটো বাস করেছিল, এই যে আমাদের এই যে বাসটা, আর সামনে আরেকটা বাস করেছিল। তো পাড়ার লোকরা ছিল বাসে, পাড়ার অনেকেই ছিল, যারা গিয়ে দেখবো বিয়ে নিয়ে সিঁদুর বিঁদুর এই অবধি হয়ে গেছে। এটা হচ্ছে আমার পাশেও একজন বসেছিল। তো বেশি চুল বাঁধা, বেশি বড় হয়ে গেছে। তো এই যে আমরা মোটামুটি জায়গায় চলে এসেছি। এখনো আমরা এসে বিয়ে দেখতে পাচ্ছি, এখনো শুরু করানো হয়নি। জাস্ট আগুনটা ধরিয়েছে, মানে যজ্ঞ হবে এখন। যজ্ঞটা যেটা খই ছড়ানো হয়, সেই খইটা সাবধানে রাখিস। যজ্ঞ হচ্ছে, টাকা নেবে তো সে পরে, এখন তো সাবধানে রাখি। রিচুয়ালসগুলো প্রায় সব রকমের হচ্ছে। আমি ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না, সামনে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আর আশেপাশে লোক রয়েছে, আর জায়গাটা এত ছোট। দেখো ততগুলো চেয়ারের ওপর ফেলে রাখা হয়েছে যেখানে বউ বসে, কারণ জায়গা খুব শর্ট, এখানে কোনো মানে রাখার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, তোমরা তো জানো। তাও যে বৃষ্টির ওয়েদার ছিল বলে খানিকটা ঠান্ডা হয়েছিল। তো বৃষ্টির ওয়েদার থাকলেও দুপুরবেলার দিকে যেহেতু রোদ উঠেছে, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, তো প্রচণ্ডই গরম ছিল সেই আন্দাজে। ভিডিওটা কত, এই যে খই ছড়াচ্ছে, এখনো চালু হয়নি। মন্ত্র পড়ে ছড়ানো হয়, তো মন্ত্রটা করছে, আর করতে করতে এখন খইটা ছড়াচ্ছে। দেখো একটু একটু ছড়াচ্ছে, আর একটু একটু করে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। দোতলাটা পুরো ফাঁকা। ভালো লাগছে, মানে অনেক রিচুয়ালসটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাদ বাকি এখন রিচুয়ালস আছে, সেটা সিঁদুর পরানো। ওটাই মানে আমাদের বাঙালিদের সিঁদুর পরানোটাই আছে প্রথম, মানে প্রধান রিচুয়ালস। তো চলো দেখা যাক সিঁদুর পরে কেমন লাগছে। ছেলের নাম হচ্ছে সুজিত আর মেয়ের নাম হচ্ছে রুম্পি। তো দেখা যাক রুম্পিকে সিঁদুর পরে কেমন লাগছে, তো তোমরাও দেখো। এখন দুজনে অনেক আলোচনা করছে। বর বউ যেহেতু আগের থেকেই মানে আগে থেকে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু যেহেতু আগে থেকেই 3 মাস আগে থেকে ওদের একটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেছে, যেহেতু ওই জন্য
এখনও পড়ানো হয়নি। তো যেভাবে আর কি কিছুভাবে টানতে হবে আর কি, আংটি দিয়ে পড়ানো। আমাদের অ্যাকচুয়ালি আংটি দিয়েই পড়াতে হয়। আমি এই পালেদের মধ্যে দেখছি আংটি দিয়ে পড়াতে হয়। আবার অনেকের আছে দর্পণ দিয়ে পড়াতে হয়, অনেকের আছে মাথায় কী যেন বলে আরেকটা আড়ির মতো আড়ি দিয়ে পড়াতে হয়। তো তোমাদের কী দিয়ে পড়াতে হয় একটু কমেন্টে অবশ্যই জানিও। আর সিঁদুর পরে রিম্পিকে কেমন লাগছে তোমরা দেখো আর আমাকেও কমেন্ট করে জানিও। সিঁদুর পরলে প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা মেয়ের মুখে একটা সুন্দর একটা স্ত্রী আসে। সেই স্ত্রীটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দিও। তো দেখো মোটামুটি সিঁদুর পরানো হয়ে গেছে, 3বার যেহেতু সিঁদুর পরানো হয়। তো পুরো মুখে ল্যাপটপে দেখো এবার নাকের ওপর সিঁদুর পরে আর কি, সিঁদুর পরাতে নাকে পড়ে গেছে সিঁদুর। আরে আরে একবারই দেখো কেমন লাগছে সিঁদুরটা পুরো সারা গায়ে ছড়াবে। মামি হাত চড়া, মামি হাত চড়া, মামি হাত চড়া, তুলে দাও। হয় নাকি এই যে 2বার হয়ে গেল, এখন 3বার হবে। এই নিয়ে এটা হচ্ছে 3বার, এটা নিয়ে 3বার সিঁদুর পরানো। একটু বেঁকে গেছে এবারে সিঁদুর পরানোটা, কিন্তু আশা করি মনে হচ্ছে ভালোই লাগছে দেখতে। সিঁদুর পরালে খুবই ভালো লাগে দেখতে। তো দেখো খুবই ভালোই লাগে। এই যে 7 পাকের ঘোড়া, সিঁদুর পরানো যেহেতু হয়ে গেছে, এই যে 7 পাকের ঘোড়া এটাই বিয়ের মানে অন্তিম রিচুয়ালস। এখন অনেকে আগে ঘোরে, আর মানে সাপোজ অনেকের আগে ঘোরে অনেকে পরে, এদের পরে এটা হচ্ছে আগুনটা নিভে যাওয়ার পরে হচ্ছে, কিন্তু অনেকের আগুন থাকতে থাকতেই জানি না ওদের যেটা রিচুয়াল সেটাই ওদের করানো হচ্ছে। আমরা গিয়ে মোটামুটি 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, যার জন্য বিয়েটাও আমরা দেখতে পেয়েছি। এগুলো যেমন বসানো হয়েছে কিন্তু বিয়েটা তো দেখতেই হবে। এরকম আমরা ততক্ষণে বিয়েতে খেতে বসে পড়েছি, অনেক রাতও হয়ে গেছিলো। সবাই যেহেতু আমরা ভেবেছিলাম যে কাছাকাছি যেহেতু একটু দেরি করে যাবো, কিন্তু তার হলো না। আমরা যেহেতু আমাদের দেওরের বিয়েতে অনেক রাত করেই আমরা এসেছিলাম, মানে সেটা আমরা তো ছিলাম, আমরা বাড়ি আসিনি, কিন্তু যারা এসেছিলাম অনেকটা রাত করে। এরা তাড়াতাড়ি করছে, যেহেতু ক্লাবের বাড়ি, ক্লাবে বিয়েটা হচ্ছে, তাড়াতাড়ি করছে। এই যে বিয়ে এখানে হয়ে গেছে, ফটো সেশন চলছে, হয়ে গেছে ফটো সেশন, সবাই বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাবো, বাড়ি যাওয়ার জন্য রেডি। এখন বাস ছাড়বে, বাড়ি যাব। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা। দেখো তোরা কি বাড়ি যাবো না, আড্ডা দিচ্ছি, মানে আড্ডা দিতে দিতে এই যে আমরা আবার বাসে উঠবো। এই যে বেরিয়ে গেছি বাসে উঠবো বলে, আর এখন পৌঁছেও গেছি। এখানে আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাবো ননদের বাড়িতে। এখানে আমরা থাকবো না, কারণ এখানে লোকজন আছে, বিয়েতে প্রচুর লোকজন। তো ওই জন্য আমরা চলে যাচ্ছি। টাটা।